This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ বলল অবশ্যই আমাদের বাংলাদেশে নজর থাকবে, কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন খারিজ হয়েছে। কিন্তু তার আগে আরো একটা বড় খবর, তৃণমূল নেতাকে গুলি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ ব্রেকিং, গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর ও জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। বাইকে করে ৩ জন গুলি চালায় বলে অভিযোগ। পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে। একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায়। সুব্রতোষ আমাদের রিপোর্টার এই মুহূর্তে সরাসরি রয়েছে। সুব্রতোষ, ঠিক কি ঘটেছে, কারা গুলি চালিয়েছে, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত সমস্ত কিছু স্পষ্ট নয়, তবে এটা পরিষ্কার যে একেবারে প্রকাশ্যে দিনের বেলায় তার বাড়ির খুব কাছেই, সেখানে যখন তার গাড়িতে নিজের গাড়িতে ওঠার সময় তার সঙ্গে ছিল ড্রাইভার এবং তিনি ছিলেন, এবং যখনই তারপরে সেই গাড়িতে ওঠার সময় তিনি একটু নেমেছেন এবং হঠাৎ করে সেই গাড়ির সামনে 4 জন বাইক আরোহী তারা এসে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে তেজ করে এবং তখন তিনি নিজেই বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে সামনে দাঁড়াতেই তারা সঙ্গে সঙ্গে গুলি করে, একেবারে খুবই কাছ থেকে। সেখানে পরপর 4টে গুলি মারা হয়, যেটা জানা যাচ্ছে যে 4টে গুলি তার গায়ে লেগেছে এবং একটি ঘাড়ে। তারপরে আবার যখন তিনি ঘুরে গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন সেই পরপর গুলিগুলো লাগে এবং তার পিঠে ঘাড়ে পরপর 4টে গুলি লেগেছে এবং এখন এই মুহূর্তে তার পরিস্থিতি ভীষণই সংকটজনক। যদিও এখনো পর্যন্ত চিকিৎসকরা কোনো রকম কোনো বুলেটিন এই মুহূর্তে প্রকাশ করেনি, সামনে সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করেনি। তবে সবচেয়ে যেটা প্রশ্ন, যে দিনে দুপুরে প্রকাশ্যে দুলাল সরকারের মতো যিনি তৃণমূলের জেলা সহসভাপতি, সেখানে যারা উপস্থিত ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, যারা গুলি চালিয়েছিল, কাউকে কি আইডেন্টিফাই করতে পেরেছে তারা? কি এখন অবধি সেই বিষয়টা কিছু জানা যাচ্ছে? প্রত্যক্ষদর্শী, বিশেষ করে তার ড্রাইভার, তিনি যেটা ঘটনাটা আমাদেরকে বলেছেন এবং তিনি যেটা বলছেন যে সেই সময় হঠাৎ করে তারা আসে এবং আসার পরেই সঙ্গে সঙ্গে তারপরে তারা প্রথমে চেজ করে, কয়েক মুহূর্তে সময় নিয়ে তারপরে তাকে গুলি করা হয় এবং সে তার খুব কাছেই মানে তার ব্যবসা রয়েছে, তার কারখানা রয়েছে এবং সেখানেই তার পুরনো বাড়ি, এবং সেই বাড়ি থেকে নেমে যখন তিনি যখন বেরোতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাকে গুলি করা হয়। দিনের বেলায় মালদা শহরের মতো জায়গায় এই প্রকাশ্যে দিনে দুপুরে এমন ঘটনা, যেটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দুলাল সরকারের মতো মানুষের যদি, যেখানে তার আশেপাশে তার অনুগামীরা থাকে, তারা সকলেই থাকে, সেখানে সেই মুহূর্তে কিছুটা সময় তিনি একলা ছিলেন এবং তার সঙ্গে ড্রাইভার ছিল, সেই সময়তে কিন্তু তাকে গুলি করা হয়। তার মানে তাকে লক্ষ্য করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে এবং সেই সময় তিনি ওইখানে থাকতে পারেন এমনটাও করা হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়, এই মুহূর্তে ডিএম, জেলা শাসক, পুলিশ সুপার, তারা এই একটু আগে তারা ঢুকলেন এবং ঢুকে, বুঝতে পারছি সুব্রত, তুমি নজর রাখো। এই মুহূর্তে আমাদের নজর থাকবে মালদায়, কারণ এই বড় খবর হয়ে গেল সেখান থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। ভোট তো সমাজ বিরোধীরা দেয় না, ভোট মানুষ দেয়। কোথাও যদি কোনো ঘটনা ঘটে, পুলিশ প্রশাসনের উচিত রং না দেখে অত্যন্ত কঠোরভাবে এর সাথে মোকাবিলা করে ব্যবস্থা নেওয়া, সে যে দলেরই হোক। এবং আমরা একমাত্র সরকার যেখানে তৃণমূলের সরকারের অধীনে তৃণমূলের অনেক লোকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি।